আপনারা কি জানেন যে দুনিয়াতে ফ্রি লাঞ্চ বলে কিছু থাকে না? আপনার যে বন্ধুরা এত সব গাড়ি ঘোড়া চড়াইতেছে আপনারা, তারাও আপনার কাছ থেকে কিছু জিনিস আশা করতেছে। আমি একটা কথা বইলা রাখি, এই কথা কিন্তু আমারে অনেক বন্ধু বান্ধব বলছে অনেকবার, যে শেখ হাসিনার আমলে ব্যবসায়ীরা থেকে শুরু করে সবাইকে যেরকম খোপে খোপে বিভক্ত করা হয়েছিল না, প্রাডো গাড়ি যারা আসে আপনি ধৈর্য নিবেন তার লগে হাসিনার কোনো না কোনো কানেকশন ছিল। যে আপনি যে ওই যে বিএমডাব্লিউ চড়তে চাইতেছেন না, ওই বিএমডাব্লিউ ওয়ালারও হাসিনার লগে কোনো না কোনো কানেকশন ছিল। এবং এই যে আপনার প্রাডো চড়াইতেছে, বিএমডাব্লিউ চড়াইতেছে, মার্সিডিজও নাকি চড়াবে, আপনি যেটা ইচ্ছে এটা আপনাদের চড়বেন, এটা চইরা হে আপনার থেকে কোনো না কোনো কিছু আশা করব। এবং এমনি দুর্নীতি শুরু হয়। রাজনীতিতে সততা সাধারণ চর্মচক্ষে দেখা পাইতে হবে রে ভাই। আমাদের জনগণের বিশ্বাস, তাদের আস্থা একটা বিশাল ব্যাপার। জুলাই অভ্যুত্থানের কারণে সেই বিশ্বাস, আস্থা এবং ভালোবাসা আপনাদের প্রতি এখনো আমাদের আছে, কিন্তু আপনাদের এখনকার কাজ দিয়া সেটা নষ্ট করেন না। আপনাদের প্রতি আমার বিনীত অনুরোধ, আপনারা ছোট ছোট হাসিনা হয়ে উঠেন না। আমাদের এক জীবনে আমাদের যথেষ্ট হাসিনা পাওয়া হয়েছে, আর হাসিনা দরকার নাই আমাদের। যদি আপনারা ছোট ছোট হাসিনায় হয়ে ওঠেন তাহলে এতগুলি মৃত্যু, এত আত্মত্যাগ সব কিন্তু বিফলে যাবে। হাসিনার আওয়ামী লীগরে আমরা অলরেডি খেদাইছি, কাজে তারা আর আমাদের প্রতিপক্ষ না। এজ এ ম্যাটার অফ ফ্যাক্ট, হাসিনা আপা যদি চুপ করে এসে টুপ করে দেশের মধ্যে ঢুকে পড়তে চায়, তাইলেও তাদের ঠেকানোর জন্য আমরা বিএনপি, গণসংহতি আন্দোলন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, বাংলাদেশ জাতীয় পার্টি যে কারো নেতৃত্ব মেনে নেব। শুধু হাসিনা কেন, বাংলাদেশের উপরে বাইরের যে কোনো হুমকিতে আমরা এক যে হইতে পারি সেটার প্রমাণ জুলাইয়ের পরের 4 মাসে আমরা দেখেছি। অগাস্টে বন্যা কিভাবে মোকাবেলা করেছি তার সবাই মিলে, তা নিশ্চয়ই সবাই ভুলে যান নাই। মাত্র কিছুদিন আগে যখন গদি মিডিয়া আর আপার এতিমেরা মিল্লা জিল্লা হিন্দু মুসলমান কাজ্জা লাগাইতে চাইছে, আমরা কিন্তু ধর্ম বিশ্বাস নির্বিশেষে তাদেরকে তাড়িয়েছি। আওয়ামী লীগ অথবা বাইরের যে কোনো শক্তির বিপরীতে আমরা এক সাইডে থাকবো, কোনো সন্দেহ নাই। তবে যখন অন্য কিছু সামনে আসবে, রাষ্ট্র পরিচালনা কেমনে করা হবে, কে করবে, রাষ্ট্রের মূলনীতি কি হবে, আদর্শ কি হবে, কে ক্ষমতা থাকবে, গণতন্ত্রকে আমরা কোন বিচারে দেখব, সেটা কিন্তু একটা ডিফারেন্ট বল গেম। এই বিষয়টা আমাদের মাথায় রাখতেই হইব। এইবার আসি ডিজিটাল নিরাপত্তা আইন বনাম সাইবার সুরক্ষা আইন প্রসঙ্গে। হাসিনার আমলে ডিজিটাল নিরাপত্তা আইনের বদলে বর্তমান সরকার আনছে সাইবার সুরক্ষা আইন। আগের আইনের বহু সমস্যাজনক ধারা এখনো একইভাবে বিদ্যমান। এই আইনের বিভিন্ন ধারায় আগের সরকার বিভিন্ন রকম অত্যাচার করছে মানুষের। যেমন আগেকার আইনের 28 ধারায় ধর্মীয় মূল্যবোধে আঘাত করাকে অপরাধ বলা হয়েছে, এখনকার আইনে সেটা হয়েছে 26 ধারা। কল্লোল মুস্তফা তার ফেসবুক স্ট্যাটাসে বলেছেন, কোনটা যৌক্তিক সমালোচনা, কোনটা অনুভূতিতে আঘাত, এগুলি থানা, পুলিশ, আইন আদালতের মাধ্যমে মীমাংসা করতে গেলে জুলুম, অপব্যবহার হওয়ার আশঙ্কা থাকে। তাই এসব নিয়ে আলাপ আলোচনা, তর্ক বিতর্কের মাধ্যমে সামাজিকভাবেই মীমাংসা হওয়া উচিত। ধর্মের বিষয়ে রাষ্ট্রকে টেনে আনা দিন শেষে শুভকর হয় না। কোটেশন শেষ। কল্লোল মুস্তফা আরো কয়েকটা ধারার তুলনা করেছেন, যেমন আগেকার 43 ধারা এখন হচ্ছে 35, যেখানে পুলিশ কোনো ওয়ারেন্ট ছাড়াই তল্লাশি বা গ্রেফতার করতে পারবে। অর্থাৎ এই আইনের মাধ্যমে আসলে আমাদের কথা বলা পরিবেশর ছোট করে দেওয়া হচ্ছে। এই সরকার হাসিনার মতো করেই নিজের ফাঁদে নিজে পড়তেছে, যেন সবগুলি মিডিয়া একসাথে আপনারা ভালো বলতে থাকলে আপনি টিকে যাবেন। আপনারা আমাকে বলেন তো, 3, 4, 5 আগস্টের আগে বাংলাদেশের মিডিয়াগুলি একসাথে হাসিনাকে ভালো বলছে না? হাসিনাকে ভাগতেই হইতো, কিন্তু এরকম ডিজাস্টার করার পরও সে অন্তত 5টা এক্সিট পয়েন্ট পাইছিল, যেটা দিয়ে বিভিন্ন রকম বুজুং বাজুং দিয়া সে বের হয়ে যেতে পারতো। এই সুযোগটা নিতে না পারার সবচেয়ে বড় কারণ হইলো তার অনুগত মিডিয়া। তাদের জন্য শেখ হাসিনা নিজের বিপদ নিজে টের পান নাই, জনবিচ্ছিন্ন থাকছেন। তার প্রতি মানুষের জমতে থাকা ক্ষোভ চাপা পড়ে গেছে তোষামদের তেলে। এবং যে কোনো বিরোধী কণ্ঠকে হাসিনা যেমন জামাত শিবির বা রাজাকে ট্যাগ দিতেন, তার মোশায়েব মিডিয়াও তাই করছে। তারা বলছেন এইগুলারে ধমকি দিলে চলে যাবে, পুলিশ দিলে বের হয়ে যাবে, আমরা আপনাদের সঙ্গে আসি। বলছে না, পুলিশ দিলে বা পুলিশ ধরে মারধর করলে, গুলি করলে, মাইরা ফালাইলে চলে যাবে, বলছে না? বলছে। সবগুলি মিডিয়া একসুরে শেখ হাসিনার গান গাইছে না, কিন্তু কোনো লাভ হয়েছে শেষে তার?